রাতের আধারে জমি চাষ করে দখল করার চেষ্টা করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নে। এমন অভিযোগ করেছেন প্রবাসী আনারুল ইসলামের স্ত্রী রিফা বেগম। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা এলাকার তহসিলদার পাড়ায় রহিমউদ্দিন নামে এক ব্যক্তি আজ রাতে এই জমি চাষ করে জমি দখল করার চেষ্টা করেন। তবে আমাদের কাছে যতটুকু অভিযোগ করেছেন এই রিফা বেগম, এই জমি ৩০-৩৫ বছর থেকে তার শ্বশুর এই জমিতে ফসল ফলিয়ে এই জমি তারা চাষাবাদ করে খাইতো। এখন সেই জমিটি তার পরিবারের অধীনেই রয়েছিল এবং রিফা বেগমের স্বামী আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে এই জমিটি দখলে রাখেন। সেই জমিতে হঠাৎ করে গত রাতেই রহিমউদ্দিন নামে এক ব্যক্তি এই জমিতে গত রাত 2টার দিকে চাষাবাদ করে জমিটি দখল করার চেষ্টা করেন। এই ব্যাপারে এই জমির মালিক যে আনারুল, তার মায়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার ছেলে আনারুল ইসলাম তো দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকে। 10 বছর 7 বছর মালয়েশিয়া থেকে আমার ছেলে। এই জমি আমার স্বামী আবাদ করছিল, কোর্ট হাতে রায় পাইছে। আমার নিজ জমি, আমার শ্বশুরের, আমার শ্বশুর কলা দিছে আমার স্বামীকে। আমার স্বামী এই জমি আবাদ করি আজ 10 বছর হাতে, সেই আজ 20 বছর হাতে আবাদ করি সেই জমি হাতে আধারে আজ 3টের সময় রহমদ্দি দখল করার জন্য আর হাল চাষ। এই রহিমউদ্দিনটা কে? রহমদ্দিটা আমার ভাসুর হয়। আমার এই জমিটা দখল করে, জোর পুল্লুপে দখল করে। মানে ওই দেখছে যে কাহু নাই, আমার ভাই নাই, আমি ও জমি খাবার দেবো না, আমার ভাতিজি বউ আমার খাবার দেবে না এই জমি, ওই জন্য জুলুম করি এই জমি দখল করে। আমরা শুনছি যে ওই যে আপনাদের বাড়িতে আগুন লাগাই দিছে, এটা কে লাগাই? রহমদ্দিন আগে দিছে, রাতে রাতে নাগে দিছে, রহমদ্দিন আগে দিছে, আর বেড়া নাগে দিছে, আর জামাই ঘর আসছে। কেন ওই জমি নিয়ে কাজিয়ে একদিন আগে দিছে, তাল পড়া যায় নাই, তারপর পুলিশ আইসে নাই, আইনের আশ্রয় নেই নেই, তারপরে দিন আবারও নাগে দিছে। আর 10টা 10:30 সময় আবারও নাগে দিছে, নাগে দিয়ে কই পড়া গেছে। তারপরে দিছি আমরা অভিযোগ আছে, ইয়েও আসছিল, সাংবাদিক আসছিল, বা অত মেলা ওর শ্বশুর বাড়ির লোকজনও আনছিল, পুলিশ আসছিল, ফির সাংবাদিকও আসছিল, শ্বশুর বাড়িতে লোকজন আসছে। এই লোকজন মেলা ইয়েও নাগাইছে, তখন মাগ দিয়ে মার্কিন করিও লোকজনক ছাড়ে দেয়। খুব ইয়েও নাগাইছিল, নাটি সোটা ছুরি খাপড় নিয়ে আমরা তো ইয়েও দিয়ে আসছি না, ঘরের দরজা দিয়ে আসছি, ঘরের দরজা দিয়ে ঘরে আসছিল। তারপর ওই সাংবাদিক লোকও থামে পায় না, উল্লেখ ভাই পায়তা মারে। এখন এই যে আপনারা এখন থানার পুলিশের কাছে কি চাচ্ছেন? আমি সমাধান চাচ্ছি, আমার জমি চাচ্ছি, আমার তো কাগজের জমি, সে আমার দীর্ঘদিনে নতুন ইয়ে নয়, এই জমি নিয়ে তো কাজ ইয়ে নয়, জমি কাজ নিয়ে ওই জমি আবার এই জমিও দখল করছে। মামলা চলছে। আজ আমার স্বামী 1 বছর হাতে কোর্ট মামলা দিছে, কোর্ট মামলা দিয়ে তো আমার স্বামী মারা গেছে, সে আমার নতুন ভাবে আর মামলা করি নাই, সেই জমি আমার বউ বাদী হয়ে চালাইছে। কোর্টের মানুষ, কোর্ট হাতে রায় পেয়ে আসছে, সেই রায় পাওয়া জমিটা এইরকম লাগাইছে। কোর্টের মানুষ এসে হুমকি দিচ্ছি, তোর কাগজ দেখা, কাগজ দেখা পায় না, না পাকে শ্বশুর বাড়ির লোক জন ধরি আমার সাথে এইরকম অত্যাচার করে। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই যে বড়খতা ইউনিয়নের তহসিলদার পাড়ার পাশেই রহিমউদ্দিন নামে এক ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী আনোয়ারুল ইসলাম, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকার কারণে তার এই জমি জায়গাগুলো বেদখল করার চেষ্টা করেন রহিমউদ্দিন। তবে আনোয়ারুল ইসলামের স্ত্রী রিফা বেগম এ ব্যাপারে লালমনিরহাট জজ আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রায় পেয়েছেন। তারপরও এই রহিমউদ্দিন এলাকার বিভিন্নভাবে বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে বিচার সালিশ করে জমি উদ্ধার করতে না পারে হাতীবান্ধা থানায় একটি মামলা দিয়েছিলেন। সেই মামলায় অভিযোগ করেছেন যে গত কয়েকদিন রাত আগেই আনোয়ারুল ইসলামের বাড়িতে অর্থাৎ রিফা বেগমের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় রহিমউদ্দিন, এমন অভিযোগ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।